বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনিয়ম, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব অভিভাবক, গ্রামবাসী এবং স্বনির্ভর দলের মহিলারা। উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চক্রের পিরিজপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরিস্থিতি বেগতিক দেখেই কেটে পড়েন অভিযুক্ত প্রধান শিক্ষক রাধেশ্যাম মাহাতো। স্থানীয় সূত্রে খবর, ওই বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা 22 জন। একমাত্র প্রধান শিক্ষক রাধেশ্যাম মাহাতোর উপর দায়িত্ব বিদ্যালয় পরিচালনার, কিন্তু পঠন পাঠন থেকে শুরু করে বিদ্যালয় পরিচালনার প্রতিটি ক্ষেত্রে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে এদিন গ্রামবাসী থেকে শুরু করে স্বনির্ভর দলের মহিলা এবং অভিভাবকরা বিদ্যালয়ে ঢুকে ওই প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, যা নিয়েই শোরগোল পড়েছে ওই প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের যে প্রাইমারি স্কুল আছে, আমাদের এখানে কোনো বাচ্চা কাচ্চা পড়াশোনা ভালো হয় না। আবার খাদ্য এই মিড ডে মিলের যে খাওয়াগুলো দেয়, সে খাওয়াগুলোও ঠিক দেয় না। অল্প একটু করে ডাল দেয়, ডালের মধ্যে যে মারগুলা ওগুলা মিশিয়ে দেয়। আবার যে আমরা যে স্বনির্ভর গোষ্ঠীর দল, আমরা রান্না করি, ওই রান্না যদি গ্যাস যদি চালানো হয়, আবার মাস্টারমশাই এসে সেই গ্যাস আবার অফ করে দেয়, মানে একবারে স্লো করে আস্তে করে দেয়। তাহলে মাস্টারমশাই বাচ্চা কাচ্চা পড়াশোনা ছাড়ে দিয়ে আমাদের রান্নাঘরে শুধু আসে ঘুরঘুর করে, রান্নাঘরে ঘুরঘুর করে। আবার যে আমাদের যে গঙ্গাচন স্বনির্ভর দল আমরা করি, আমরা 10 জন সদস্য আছি। তার মধ্যে ডিসেম্বর মাসে আমাদের রান্না ছিল, রান্না চলছিল। আমাদের যে আমি দলনেত্রী আমাদের দলের যে 10 জন সদস্য আছে, তার মধ্যে আমরা 2 জনকে পাঠিয়েছি রান্নার জন্য। 1 সপ্তাহ মোটে রান্না হয়েছে। তারপরে আমরা আবার রান্না করতে এসেছিলাম। মাস্টারমশাই বলছে কি যে তোমাদের রান্না হবে না, তোমাদের রান্না এখন বাচ্চা কাচ্চা আসে না, তোমরা যাও, তোমাদের রান্না এখন বন্ধ আছে। আমি তখন মাস্টারমশাইকে বললাম, আমাদের টাকা পয়সা আমরা পাবো তো? আমরা রান্না আমাদের করাচ্ছেন না, আমরা টাকা পাবো? বলে হ্যাঁ, তোমরা টাকা পেয়ে যাবা। তারপরে আমরা টাকা তুলতে আসি 10 জন মিলে। ওই বাচ্চাদেরকে তখন চাল ভাজা একটু করে ভাজে, ওই চাল ভাজাটা দেয়। আবার দোকান থেকে 2টা করে 1টা করে বিস্কুট দেয়, ওটা দিয়ে হ্যাঁ 100 গ্রাম মুড়ি আনে একটু করে দিয়ে বাচ্চাদেরকে ওটা দিয়ে পার করে দেয়। তারপরে আমরা 10 জন সদস্য আছি, আমরা টাকা চাইতে আসছি মাস্টারমশাইয়ের কাছে। একদিন টাকা চাইতে আসছিলাম, মাস্টারমশাই বলছে কি তোমাদের টাকা তোমরা মঙ্গলবারে পেয়ে যাবা, আমার অসুবিধা, আমি যেতে পারিনি ব্যাংকে ট্যাঙ্কে, তোমরা টাকাটা পেয়ে যাবা। তারপরে আমরা আবার হঠাৎ করে একদিন আসছি, আসে বলছে আমি তো পরের সপ্তাহে জানুয়ারি মাসে একটা দল রান্না করছে, লক্ষ্মী স্বনির্ভর দল। বলছে কি ওরা যখন টাকা পাবে তোমরা তখন 2 জনের দলকে টাকাটা দিয়ে দিব। সে ওই লক্ষ্মী স্বনির্ভর দলকে টাকাটা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এসছি টাকা নিতে, সিলপ্যাড নিয়ে টাকা নিতে এসছি স্যার। কিন্তু ওই মাস্টারমশাই আমাদেরকে মানে অপমান, এই যে সিলপ্যাড আছে, আমরা টাকা নিতে আসছি, মাস্টারমশাই আমাদেরকে অপমান করেছে, জোর গলায় কথা বলেছে। আমরা কিন্তু মাস্টারমশাইকে সসম্মান ভাবে কথা বলছি যে আমরা এর আগে টাকা নিতে আসছিলাম স্যার, আপনি বললেন যে সিল ছাড়া টাকা হবে না, মানে এক কথায় টাকা না পেয়ে স্বনির্ভর গোষ্ঠী আপনারা। আবার স্কুলেও রান্না ভালো হয় না, গ্যাসে আমরা রান্না করতে যাই, গ্যাস একবারে স্লো করে দেয়, যেগুলা বুড়া ডাঠা মানুষ খায় না। হ্যাঁ, আবার না ফুটতে আবার ভাত মামা করায়, বলে ঢাকে রাখে দাও, আপনার সিদ্ধ হয়ে যাবে, এইভাবে আমাদেরকে করে স্যার। এই অভিযোগটা উপর মহলে জানিয়েছেন? না, আজকে আমরা এসেছি প্রথম। এর আগে আসছিলাম, মাস্টারমশাই বলছে অমুক দিন দিব, কিন্তু আজকে এসেছিলাম। আজকে আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, বলে আমাদের মাথা ডিস্টার্ব করেন না, আমার মাথা ভালো নেই, নেই। আপনার নাম? আমার নাম লতিকা শীল। রান্না খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে, টাকা পয়সা নিয়ে। কি প্রবলেমটা কি? যে দলে টাকা দেওয়া হচ্ছে না, রান্না করে টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে? রান্না করতে আসলে বলে দেয় কি যে না, রান্না হবে না, এখন তোমাদের রান্না হবে না। কে বলে? মাস্টারমশাই বলছে, লোককে বলছে, রান্না করতে আসছে দলের লোক। মাস্টারমশাইয়ের নাম কি? রাধেশ্যাম মাহাতো। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে বাচ্চা কাচ্চাদের যেন লেখাপড়া ভালো হয়, মিড ডে মিলের খাদ্য যেন ভালো হয়, এটাই আমরা চাই। আমরা লেখাপড়া করতে চাই, এই আমাদের সিদ্ধান্ত। আপনার নাম? মল্লিকা শীল। আমি আসছি আমার দল, ওই শনির দল, আসছে রান্না করতে। বলছে না তোমার রান্না হবে না, তোমার রান্না হবে না। কে বলছে?
এই রাধেশন বলছে রান্না হবে না। তাহলে কেন রান্না হবে না? তাহলে আমি টাকা কি পাবো না? হ্যাঁ বলে রান্না না করলেও পাবা, করলেও পাবা, না করলেও পাবা। কেন বলছে? কেন বলছে? আমার বয়স হয়ে গেছে, আমার রান্না বলে হবে না। তারপর? হবে না, ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে বই থেকে বের হবো, তবে না ছাড়বো। একদিনে কি হঠাৎ হয়ে যাবে? এখন কি চাচ্ছেন? রান্না দিচ্ছে না আমাদেরকে। পড়াশোনা কেমন হয়? পড়াশোনা ওই রকমই হয়, ভালো হয় না অতটা। অভিযোগ কি কি নিয়ে? পড়াশোনা, খাওয়া দাওয়া, এগুলাই তো। আবার কি? আপনার নাম? হীরামণি মাহাতো।